বাড়িতে বসে একটা প্রচন্ড বোরিং সানডে কাটাচ্ছে, তাহলে চলুন না আমার সাথে একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। কারণ আমি খুঁজে বার করেছি পিৎজার একটা নতুন ডেস্টিনেশন। এই পিৎজা জয়েন্টটা কিন্তু অন্যান্য রেগুলার পিৎজা জয়েন্টের মতো একেবারেই নয়। কেন এমনটা বলছি সেটা তো আমার সাথে ভেতরে গেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে। আচ্ছা বলুন তো, একটা আইডিয়াল পিৎজার সিক্রেটটা কি? এই দোকানের কর্ণধারের মতে তাদের সিক্রেট হচ্ছে তাদের ভালোবাসা, প্রচুর চিজ এবং আমাদের পছন্দের টপিংস। এবং আমার পছন্দের টপিংস দেওয়া কিন্তু দুখানা পিৎজা গরম গরম আমার সামনেই চলে এসেছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যালাপিনো অ্যান্ড বারবিকিউ চিকেন। অনেকটা চিজ দেওয়া এবং আমার যেহেতু একটু স্পাইসি পছন্দ, তাই এই পিৎজা দুটোই আমি চুজ করলাম। জাস্ট টেস্ট করি একবার। অসাধারণ খেতে। এবং এখানে যে পিৎজা সসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমি আগে কখনো টেস্ট করিনি। ওপর থেকে চিজটা বেশ সুন্দরভাবে মেল্ট হয়েছে এবং বারবিকিউ চিকেনের যে টেস্টটা হয়, মানে একটা স্মোকি গ্রিলড যে টেস্টটা, সেটাও খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। অসাধারণ খেতে। এবং ঠান্ডা হওয়ার আগে আমি আমার সেকেন্ড পিৎজাটাতেও চলে যাব। এটা হচ্ছে অনিয়ন অ্যান্ড স্পাইসি চিকেন। ঘুরে ঘুরে চিজ দেওয়া রয়েছে, জাস্ট দেখুন। এটাও বেশ ভালো খেতে। মানে শুরুতে যে আপনাদের বলছিলাম যে অ্যাডভেঞ্চারের সন্ধানে বেরিয়ে পড়া, মানে সানডে বিকেলে নতুন নতুন ফুড জয়েন্ট ট্রাই করে সেখানকার নতুন নতুন পিৎজা ট্রাই করাটা অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম নয়। আর সাথে যদি এরকম পিৎজা পাওয়া যায় তাহলে দিনটা মনে হয় না বোরিং থাকবে। অসাধারণ খেতে। আমি বরং এই পিৎজাগুলো শেষ করে নিই, ততক্ষণে আপনারা কি শুনে আসুন এই দোকানের কর্ণধার কি বলছেন। এবং তারপরে আর একটা সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য। शुरू হয়েছিল এই पिज्जा जॉइंटটা? एक्चुअली मैं डोमिनोज में जॉब करता था, ठीक है। डोमिनोज में ऑलमोस्ट लगभग 3 ईयर तक मैंने जॉब किया। देन सडनली कोविड आ गया, थोड़ा सा जॉब को लेकर इशू हुआ, तो घर में प्लानिंग किया। सो व्हाई नॉट वी स्टार्ट आवर ओन बिजनेस। तो আমরা নিজের মধ্যে কথা বললাম যে আমরা একটু নিজে, আমাদের এক্সপিরিয়েন্স আছে পিজা বানানোর জন্য, পিজা বানানোর কি আমরা একটু ডোমিনোজ মধ্যে সেম একটা নিজে রান্না আউটলেট ওপেন করবো আমরা। तो फिर वहाँ से हम लोगों ने प्लानिंग किया, फैमिली के मेंबर से बात किया, फैमिली का सपोर्ट मिला, मैंने अपना आउटलेट ओपन किया। ये आउटलेट ओपन किया था मैंने 2 सितंबर 2020 को। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। কেমন ছিল জার্নিটা? ভালো। স্টার্টিং একটু আমরা স্ট্রাগল করেছি, তো তাহলে যে আমরা একটু গ্রো করছি আমরা। তো কি ইউনিক রয়েছে আপনাদের পিৎজাতে? আমাদের এখানে সবচেয়ে ইউনিক পিৎজা হচ্ছে নন ভেজের সুপ্রিম চিকেন, আর ভেজের আছে সুপ্রিম ভেজ। আর সাথে এখানে সবচেয়ে বেশি সাইড আইটেম একটা যেটা এখানে সবচেয়ে বেস্ট ক্যালজন পকেটস। এটা খুবই ভালো একটা জনপ্রিয় খাবার, খুব ভেরি জুসি প্রোডাক্ট। কখন কখন এবং কবে কবে খোলা থাকে? আমাদের এটা প্রত্যেক দিনই আপনার ওপেন থাকে, সকাল 11টা থেকে রাত 11টা অবধি।
অনেক দিনের স্বপ্ন, পরিশ্রম আর ভালোবাসার ফলই পাপা অ্যান্ড সন বিস্ট্রো। আজ এটা শুধু একটা দোকান নয়, খাদ্যপ্রেমীদের জন্য স্পেশাল জায়গা। যদি আপনি হন ফুডি আর নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটা মিস করলে চলবে না। পিৎজা, র্যাপ আরও কত কিছু, যা আপনার পছন্দ তাই পাবেন এখানে। পিৎজাগুলো কিন্তু আমার খাওয়া শেষ, এবং এই দোকানের কর্ণধারের সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে এখানে পিৎজা ছাড়াও বিভিন্ন ধরনের আইটেমস পাওয়া যায়, যেরকম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ। তবে আমি একটা বেশ ইউনিক খাবার বেছে নিয়েছি, সেটা হচ্ছে ক্যালজং পকেট। খুব সুন্দর দেখতে, কিউট দেখতে, বেশ ভালো। ভেতরে কি আছে একবার দেখা যাক। তারা ওয়াও, ভেতরটাতে বেশ অনেকটা মেল্টেড চিজ রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে এবং অনেকটা করে চিকেন রয়েছে। একবার জাস্ট টেস্ট করি। বেশ ভালো খেতে। মানে এরকম ধরনের র্যাপস বা এরকম ধরনের কোনো খাবার আমি তো আগে কখনো ট্রাই করিনি, তো এটা অ্যাডভেঞ্চারের থেকে কম কিছু নয় বলুন। এবং সানডে বাড়িতে বসে বোর না হয়ে আপনারাও এইখানে এসে ফুড জয়েন্টে এসে একবার এখানকার বিভিন্ন পিৎজা, বিভিন্ন পকেটসগুলো নিশ্চয়ই ট্রাই করতে পারেন। এবং আপনারা যারা ভাবছেন যে আমি তো তখন থেকে শুধু ননভেজ ফুড আইটেমসই খেয়ে যাচ্ছি, তবে চিন্তা করবেন না, কারণ আপনাদের জন্যও কিন্তু ভেজ অপশনস রয়েছে। এবং এই দোকানের কর্ণধারের সাথে আমার যখন কথা হচ্ছিল, তখন উনি বলছিলেন যে উনি নিজেও একজন ভেজিটেরিয়ান, তো তাই জন্য যখনই কোনো কাস্টমার এসে এখানে কোনো ভেজ আইটেমস অর্ডার করেন, উনি কিন্তু আলাদাভাবে সেটাকে বেক করেন এবং প্রিপারেশনটাও পুরোপুরি আলাদা হয়। মানে ভেজ ননভেজ ঠেকাঠেকির কোনো ব্যাপারই থাকে না। এই র্যাপটা কিন্তু অসাধারণ খেতে। এবং আপনারা যারা এখানে এসে এখানকার বিভিন্ন খাবার ট্রাই করতে চান, আপনারা কিন্তু তালতলা মেট্রো স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথেই চলে আসতে পারবেন এখানে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর ফুড কথার এরকমই নতুন নতুন এপিসোড দেখার জন্য প্রত্যেক রোববার নজর রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।